قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم كيف أنعم وصاحب القرن قد التقم القرن واستمع الأذن متى يؤمر بالنفخ فينفخ الله بن صحابي হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত ইয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন সাহাবীরা রে কাইফা আনআমু আমি কিভাবে নিশ্চিন্তে থাকি কিভাবে পেরেশানি মুক্ত হয়ে থাকি সাহিবুল কারণী সিংহাওয়ালা ফেরেশতা ইসরাফিল সিংহা হাতে নিয়ে প্রস্তুত হয়ে ওয়াস্তামাল উজনা কান খাড়া করে বসে আছে কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে আল্লাহ তখন বলবেন ইসরাফিল আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহকে আল্লাহ বলার একটা মানুষ আর বাকি নাই যা আছে সবগুলো বেঈমান কাফের মুনাফিক মুশরিক কথা গণছে কিনা এদের জন্য আমি আসমান রাখতে চাই না পৃথিবীটা রাখতে চাই না তুমি ধ্বংস করে দাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবেন এটা এমন পাওয়ারফুল ফু আমার ভাই একটা ফু দিয়ে এই সুন্দর সবুজ শ্যামল পৃথিবীটা ধ্বংস করবেন জোরে কণ্ঠে কিনা নবী আমারে বলেন সাহাবীরা এই ইসরাফিলের সিংহার ফুল মাধ্যমে যে কিয়ামতটা সংঘটিত হবে এই কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত আরেকটা কিয়ামত আছে জানজার কিয়ামত জানজার কিয়ামত মানে হলো আপনি মারা যাবেন আমি মারা যাব আমার আপনার কিয়ামত তখন থেকে শুরু জোরে কণ্ঠে কিনা এই জন্য জীবনের বড় গ্যারান্টি নাই আজকের এই আশরাফুল উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনকে জীবনের শেষ সম্মেলন মনে করে এবং রাসূলের সুন্নাহ এরকম মনে করা নবীজি বলছেন তুমি যখন নামাজ পড়ো এই নামাজ থেকে তোমার জীবনের শেষ নামাজ মনে করো মনে করবা আর সামনের ওয়াক্তের নামাজ তোমার ভাগ্যে নাও হতে পারে জোরে কণ্ঠে কিনা এই জন্য এই মাহফিলকে গনিমত মনে করে নিয়ামত মনে করে এবং আমার পরে আপনাদের এই মাদ্রাসার একজন মুরব্বী শুধুই মাদ্রাসার না পুরা বৃহত্তর ময়মনসিংহের উল্লেখযোগ্য মুরব্বী আমরা যাকে উস্তাদের মতো সম্মান করি ইজ্জত করি সিলেটের একটি সন্তান আল্লামা আহমদ আলী হুজুর মুফতি আহমদ আলী হাফিজাহুল্লাহ বসে আছেন আপনাদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ হুজুরের দোয়া নিয়ে আজকে যাওয়ার মতো মন মানসিকতা কাদের আছে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তো আর যারা এর আগে যাইবেন আমি ছুটি দিলাম জানগা ডিস্টার্ব করবেন না কিন্তু যদি মনে করেন আর জীবনে মাহফিল পাবো কিনা আমার হায়াত আছে কিনা হযরত আজকের ইসলামী মহাসম্মেলন এটা আমার জীবনের শেষ সম্মেলন যদি মনে হয় তাহলে মারাজাত পর্যন্ত বসে থাকবেন যারা একটু হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহকে দেখাবো আল্লাহ হাত তুলে তুমি কবুল করো আমিন বলেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই আশরাফুল উলুম এই মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন ফয়সালা করে আমার সামনে যারা বসা যারা বাম দিকে আছে যারা চলে গেছে উচ্চিনে অনেকে গেছি গা হচ্ছে যাইটা ডিস্টার্ব দিই না এরা যাইয়া দেখবেন রাস্তায় হয়তো ফান খাইতেছে নাহলে বিড়ি খাইতেছে নাহলে চা খাইতেছে কথা বলুন ঠিক কিনা আচ্ছা ওনার আগে আপনাদেরকে বলি যারা চলে গেছে ইনশাআল্লাহ আবারও আসতে পারে কথা বলেন ঠিক কিনা তবে আমার দোয়া হবে আপনাদের জন্য যারা চলে গেছে হেদের জন্য না ঘেরের বাদ দিলাম আরো কথা বাদ দিয়ে দিব আপনারা ভালো আছেন আপনাদের ময়মনসিংহে এক মাহফিলে আমার একদম অনেক রাত্রে উঠেছে যাই দেখি সুতা মোটামুটি 3.5 ভাগে নাই আমি দোয়া করলাম বললাম যারা চলে গেছে তারা কি পারতে দোয়া করবো না নইয়া হুজুর বাদ দেন ও কেন ভাই কইরা গেল গাছে আসলে আপনারা ভালো আছেন আমরা তাদেরকে সবই দোয়া করতে চাই তবে সত্য হলো হয়তো কিছু সময়ের জন্য ফান খাইতে গেছে চা খাইতে গেছে আবার এই মাঠে চলে আসতে হবে এই সত্য মানলে দোয়া হবে জুড়ে করে ঠিক কিনা এই জন্য যাদের কেন আওয়াজ পৌঁছতেছে চলে আসুন আশরাফুল উলুম এই মাদ্রাসার মাহফিল হতে পারে আপনার জীবনের আজকের শেষ মাহফিল কথা বলছে কিনা আল্লাহ এই মাহফিল কুশিলা করে আমার সামনে যারা আছেন যারা চলে গেছেন রাস্তাঘাটে যারা ঘুরতেছে পর্দার আড়ালের মা বোন সহ আল্লাহ যেন সকলকে আল্লাহর ওলি বানায় আমিন একটা আসতে বলবেন যে আচ্ছা আপনারা যদি আজকের মাহফিল শুননা হুজুরের মোনাজাত খাইয়া যদি ওলি হইয়া যান কোন জায়গা তারা যখন আসে নাকি তাহলে আমিন একটা আসতে বললেন কেন নাকি ময়মনসিংহে সেই জন্য ওই ময়মনসিংহে এক মাহফিলে আমার ডিস্টার্ব করছিল
আমি বলছিলাম আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহ বলি বানাইয়া দেন। তো সত্য তোমা আমিন করা চাচা একটা ডান দিক দেখা রে হুজুর আল্লাহর বলি হইলে বেগাল আছে। আমার সুবহানাল্লাহ কোন দেশে এলাম চাচা কি বেগাল? চাচার তো কোনো ভেজাল নাই। এক দুজনে আঙ্গুল দেয় চাচার দিকে মাথার দিকে ইশারা দেবো হুজুর আসলে আল্লাহর বলি হওয়ার মধ্যে কোনো ভেজাল নাই। ওই চাচার মাথার মধ্যে একটু ডিস্টার্ব ঠিকই দিলাম ডিস্টার্ব চাচা একটু পর্ব খাবে যা হুজুর। আমি 1 ঘন্টা বয়ান করছি এর ভিতরে মনে হয় 50 বার দাঁড়াইছে হুজুর হুজুর আবার বয়ে যায়। চিন্তা করলাম এতগুলি মানুষ নেই, এদের জন্য এত চমৎকার মুসাফির এদের দোয়া করলাম, এরা আমিন কইতেছে না আল্লাহ বলি হইতে চায় না। তাহলে একটু দোয়াটা বুড়াইয়া করি, খালি একটু বুড়াইয়া করছি রে ভাই। আমিনের ছেলে মাঠ বড় হয়ে গেছি হইতাম নি কেমনে বুড়াই করছি হইতাম নি আরে কথা কোনো হইতাম নি খালি ঘুরাই হচ্ছে আল্লাহ এরা কি আমিন কর না তোমার অলি হইতে চায় না। তাহলে একটা কাম করো আমার সামনে যারা জিমাইতেছে ঘুমাইতেছে যেগুলি চিপটিয়ে খাটিয়ে মঞ্চের সামনে একবারে নাক দেখে ঘুমাইতেছে এদের সবাইকে টাকা গুলশানের মতো জায়গায় 10 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দেও। আমি দেও হইয়া শেষ করতে পারছি না রে ভাই। চেলাচিলি গুতাগুতি শুরু হয়ে গেছে অল্প না কি হয়েছে 10 তলা ফতালা যেগুলি মঞ্চের সামনে ঘুমাইছিল এইগুলো টানকাছে তাড়াতাড়ি একটা সেটটা ভাই আমি টানতে রেখে ঘুমাইছিলাম। হারে বেড়া রাগ করিস তা চোখ বুঝছে তাড়াতাড়ি আমিন ক কইলে লাভ কি 10 তলা 6 তলা বুঝলেন না সব উঠতে মাঠ গরম আমিনের চালায়। আচ্ছা বুঝে থাকলে বলুন তো 10 তলা বিল্ডিং এর মালিক বেশি ভালো নাকি আল্লাহর ওলি হওয়া বাধা? এটা আসতে যেন যুবকরা চিল্লাইয়ে বলে কোনটা বলে। তাহলে আমি আবারও দোয়া করি হুজুরদের সামনে রেখে জুড়ে বলবেন তামিজ আল্লাহ দিয়ে আজকের মাহফিল কুশিলা করে এলাকার সবাইকে আল্লাহ বলি বানাইয়া দেন। আল্লাহ সবাইকে কবুল করে না। আমি আজকে খুব পটুকা চিপছো না ফাঁকলাওয়া শুনে গেছি বুঝছেন কথা যে তাও দেখছিলাম হুজুরকে বলছিলাম হুজুর ফাঁকি দিলে তো বাকিরা থাকবো না যাইব আল্লাহ জানে ফাঁকিটা একটু ফরে দেন হুজুর হতে 1 মিনিটে শেষ করে নেয়। শয়তান সব সময় অপেক্ষায় থাকে কখন কোন সময় আমাদের উপর হামলা করবে যেরকম ঠিক কিনা। একজন বক্তা যায় আর একজন আয় এই সুযোগটা শয়তানে তালাশ করে যেরকম ঠিক না। ওই আমার যাওয়ার ভিতরে 2-4 তুমি টেঙ্গা লুই যাই যেরকম ঠিক না। শয়তানের কাম এটা যেরকম ঠিক না ঠিক। শয়তানকে আমাদের জন্য ভালো না শয়তান দুশ্মন আমাদের আলোচনা কোন দুশ্মনকে দুশ্মন নাই। একটা রাস্তা ওয়ালের পাশে হাইতে যায় হঠাৎ করে ওয়ালটা কাটতেও যায় কাটিয়ে বুঝলেন আপনারা মানে কাঠ হয়ে তার মাথায় পড়ে যাবে এমন অবস্থা। দূর থেকে পাখি ফাগরি পরিহিত পাঞ্জাবি পরিধান করা এক ব্যক্তি যেমন দেখতে আল্লাহ বলি ও দৌড়ে এসে ওই পাকা যে ওয়ার্কা পাকা হইয়া কাঠ হয়ে পড়ে যাবে এটা সোজা করে দিল লোকটা বাঁচাই দিছে। এরকম বিপদ থেকে যদি কেউ বাঁচাই দেয় এই লোকটাকে আপনি ভালো করবেন না খারাপ করবেন? আরো যদি এখন ভালো করবেন না খারাপ করবেন? লোকটা দেওয়ালটা সোজা করে জায়গা ওই লোকটা বলতেছে ভাই তোমার পরিচয় দিয়ে যাও যাও তুমি আও আমি তো এখনই এই ওয়ালের তুলে ফইরা টাকি মাছের বর্তা হয়ে দিতাম যখন ঠিক না আমি তো সাপটা হয়ে দিতাম যাও তুই পরিচয় দিয়ে যাও তুমি তো অনেক ভালো মানুষ। এখন না রে আমি ভালো মানুষ না আমার পরিচয় জানলে তো জুতাতে মানবে আমারে জুতাতে মানে তাই কি মিয়া জুতাতে পারবো কেন? তুমি তো কত ভালো মানুষ আমাকে আমার জীবন তুমি রক্ষা করে দিলা আমি তো মরে যেতাম। পরিচয়টা দিয়ে যাও ও পরিচয়টা পরে দিব আর দিলে তো মারবে না দেও না পরিচয়টা ও পরিচয় পরে আগে শোনো আমি যেই কাজটা করছি তোর ভালো করি নাই তুই তো ভাবতেছ জীবন বেঁচে গেছিস তোর ভালো হয়েছে আসলে তোর ভালো হয় নাই তোর বিরাট ক্ষতি হয়ে গেছে। ও কেমনে যদি দেওয়ালের নিচে পড়ে চাপা পড়ে মারা যাইতে আল্লাহ তোকে শহীদের মর্যাদা দিত কিন্তু আমি দেখতাম তুই শহীদ হয়ে মারা যাবে এই জন্য তাড়াতাড়ি যেন শহীদ দিয়ে মারা না যাস কলটা সোজা করে দিছি তোর মনটা স্বাভাবিক হোক যেন শহীদ না হয় নাউজুবিল্লাহ করে চিন্তা করছেন এটা হতো শয়তানের কাজ। ইনশাআল্লাহ আমরা চাই তোর পক্ষে আমাদের আশেপাশে যেন শয়তান বসতে না পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়েক কিলোমিটার দূরে শয়তান চলে যাও এই জন্য সালাম করে পুরুষের মতো চিৎকার দিয়ে তাকবীর হবে না।